হ্যালো মাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সহজ পাঠশালা। আজকের ক্লাসে আমরা দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.2 চ্যাপ্টারের অঙ্কগুলো দেখব। তো চলো দেরি না করে দেখা যাক প্রথম অঙ্কতে কি বলছে। এখানে বলছে 1 নম্বরের একের অঙ্কটা, এই যে সংখ্যামালা x² + x + 1 = 0, এটা একটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণে বলছে এই 1 এবং -1 এই দুটো বীজ কিনা সেটা যাচাই করতে বলছে। তো এর আগেই আমরা দেখেছি বীজ হওয়ার জন্য কি শর্ত, এই যে এই দুটো দেয়া আছে সেই দুটো সংখ্যা এই সংখ্যামালাকে স্যাটিসফাই করবে, অর্থাৎ ax² + bx + c এই জায়গায় রুট দুটোকে যদি বসানো যায় তাহলে ক্যালকুলেশন করে ওটা 0 আসবে, তবেই সেটা রুট হবে। তাহলে চলো দেখে নি বসিয়ে সংখ্যামালাতে 1 এবং -1 বসাবো। তাহলে x এর জায়গায়, অতএব x এর জায়গায় 1 বসাবো। 1 এর স্কয়ার প্লাস 1 প্লাস 1, ঠিক আছে, সমান হচ্ছে 3। তাহলে 1 তো বীজ নয় নিশ্চয়ই, ইজিক্যাল যদি 0 হতো তাহলে পরে 1 হতো এর বীজ। আচ্ছা, -1টাও দেখে নিই। -1 এর স্কয়ার প্লাস এ -1 প্লাস 1 ইজিক্যাল টু 1 -1 প্লাস 1, এটা কেটে গিয়ে ইকুয়াল টু 1, এটাও 0 নয়, অতএব এটা +1 এবং -1 এই সংখ্যামালার বীজ নয়, বীজ নয়। এটা দেখে নি চলো। এখানেও আমরা এই দুটো সংখ্যাকে এই সংখ্যামালায় পুট করব। তাহলে 0 যদি পুট করা যায়, অতএব 0 যদি পুট করা যায় 8 ইনটু 0² প্লাস 7 ইনটু 0 ইজ ইকুয়াল টু 8 ইনটু 0² মানে 0, 0 প্লাস 0 ইজ ইকুয়াল টু 0। তাহলে 0 এই সংখ্যামালাটার রুট হচ্ছে, এই সমীকরণের একটা রুট 0 হচ্ছে। -2 যদি পুট করা যায় 8 ইনটু -2x² প্লাস 7 ইনটু -2 ইজ ইকুয়াল টু 8 ইনটু -2x² 4 প্লাস 4 মাইনাস মাইনাসে প্লাস মাইনাস 7 2 14 ইকুয়াল টু 24 মাইনাস 14 ইকুয়াল টু 10। -2 কিন্তু এটা বীজ নয়, তাহলে এটা আমরা বলতে পারি এই দুটো বীজ নয়, বীজ এটা নয়। এখানে দেখে নি চলো এই সংখ্যামালার এই দুটো বীজ কিনা। এই যে সমীকরণ আছে, যে সমীকরণ আকারে প্রকাশ করি আমরা এটাকে প্রথমে, বা x + 1/x, এটা এই পাশে নিয়ে আসবো, -13/6 = 0। এই সংখ্যামালায় এবার একবার একবার 5/6 পুট করবো, একবার 4/3 পুট করবো, দেখা যাক। অতএব x এর জায়গায় 5/6 প্লাস 1/5/6 মাইনাস 13/6 ইজ ইকুয়াল টু 5/6, এটা করলে 6/5, 6/5 মাইনাস 13/6, লসাগু হবে 30, 5 6 30, 5 5 25 প্লাস 6 6 36 মাইনাস 5 13 65। উপরে কত হচ্ছে 36 আর 25 যোগ করে 1 6 61 বিয়োগ 65 বাই 30 ইজ ইকুয়াল টু -4/30। এটা 0 হচ্ছে না, তাহলে 5/6 এই সমীকরণের রুট নয়। এবার দেখবো 4/3 ক্ষেত্রে। আচ্ছা, x এর জায়গায় লিখবো 4/3 প্লাস 1/4/3 মাইনাস 13/6 is equal to 4/3 plus 3/4 minus 13/6, 12, 3 4 12, 4 4 16,
4 3 12, 3 3 9 মাইনাস 6 2 12, 3 2 26, 16 9 25 বিয়োগ 26/12 মাইনাস 1/12। এটা নট ইজ ইকুয়াল টু 0, এটাও নট ইজ ইকুয়াল টু 0, 0 হচ্ছে না, তাহলে এই দুটো এই সমীকরণের বীজ নয়, বীজ নয় এটা। ঠিক আছে, এক্ষেত্রে দেখি -√3 এবং 2√3 এই সমীকরণের বীজ কিনা। এই সংখ্যামালায় এই দুটো মান বসিয়ে দেখব। অতএব x এর জায়গায় -√3 হোল স্কোয়ার মাইনাস √3 ইন্টু -√3 মাইনাস 6 মাইনাস স্কোয়ার প্লাস √3 স্কোয়ার 3 মাইনাসে মাইনাসে প্লাস √3 ইন্টু √3 3 মাইনাস 6, 3 plus 3 is equal to 6 minus 6 is equal to 0। তাহলে দেখতে পাচ্ছি -√3টা কিন্তু এই সমীকরণের একটা বীজ। এবার দেখব 2√3 বসিয়ে 2√3 এর হোল স্কোয়ার মাইনাস √3 ইন্টু 2√3 মাইনাস 6, 2 এর স্কোয়ার 4 আর 3 √3 স্কোয়ার 3, তাহলে 3 4 12 মাইনাস 2 আর √3 গুণ করে 3, 3 গুণে 6 মাইনাস 6 12 মাইনাস 6, মাইনাস 6 মাইনাস 6 যোগ করে মাইনাস 12 ইকুয়াল টু 0। তাহলে 2√3 এই সংখ্যাটাও এই সমীকরণের বীজ। তাহলে দেখো 1 এবং -1 এই সমীকরণকে সিদ্ধ করছে না, এটা বীজ নয়, এটাও কিন্তু বীজ নয়, এটাও, এই দুটো সংখ্যাও এই সমীকরণের বীজ নয়। শুধুমাত্র 4 নম্বরের ক্ষেত্রে -√3 এবং 2√3 এই সমীকরণের একটি বীজ। তাহলে চলে এসো পরের অঙ্ক দেখা যাক। এবার দেখো এখানে কি বলেছে, 2 এর অঙ্কতে কে এর কোন মানের জন্য এই সমীকরণটার একটা বীজ 2 এর 3 হবে, এবং এই সমীকরণ 2 নম্বর অঙ্কতে বলছে কে এর কোন মানের জন্য এই সমীকরণে একটা বীজ -a হবে। তাহলে দেখি একটা বীজ, এই সমীকরণে একটা বীজ 2 এর 3 হওয়ার শর্ত কি? তাহলে এই বীজটা সমীকরণকে স্যাটিসফাই করবে। তাহলে x এর জায়গায় এই বীজটা যদি লেখা হয় তাহলে 0 হবে, এটা আমরা জানি। অতএব লিখব 7 2 এর 2/3 2 এর 3 স্কোয়ার প্লাস k ইন্টু 2/3 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে এই সমীকরণের যদি একটা বীজ 2 এর 3 হয়, সেই 2 এর 3টা এই সমীকরণে বসালে পরে সেটা ইজ ইকুয়াল টু 0 হবে। এটা আমরা প্রথম ক্লাসে দেখেছি। তাহলে এবার আমরা সমাধান করে নেব কে এর জন্য, বা 7 গুণিত 4 এর 9 প্লাস 2k/3 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে সংখ্যাগুলোকে ওই পাশে নিয়ে যাব। 2k/3 ইজ ইকুয়াল টু 4 সাথে 28, আচ্ছা প্লাস 3 ওদিকে গেলে মাইনাস 3, 4 সাথে 28 মাইনাস 28/9। এবার এটা বিয়োগ করে নেব পরের লাইনে, 2k/3 ইকুয়াল টু 3 9 27 মাইনাস 28 মাইনাস 1/9। এবার কে এর সহগগুলো নিয়ে চলে যাবো, শুধু কে পড়ে থাকবে, মাইনাস 1/9। এবার এই 3 চলে যাবে উপরে, এই 2 চলে আসবে, সরি 2 চলে আসবে নিচে, 3 3 9 k is equal to minus 1/6। ঠিক আছে, তাহলে k এর মান কত হবে? -1/6 হলে পরে এই সমীকরণটার একটা বীজ হবে 2 এর 3। এখানে দেখি k এর কোন মানের জন্য এই সমীকরণে একটা বীজ হবে -a, তাহলে এই মাইনাস এটা এই সমীকরণকে স্যাটিসফাই করবে। অতএব x এর জায়গায় বসাবো -a, -a এর স্কোয়ার প্লাস 3 ইন্টু a ইন্টু -a প্লাস 3a x হতে 3a x। এখানে আমার
লিখতে ভুল হয়েছে, এটা 3ax হতো, তাহলে দ্বিঘাত সমীকরণটা ঠিকঠাক আসবে না, x জায়গায় মাইনাসে, এবং এটা k is equal to 0। এবার এই জন্য সমাধান করি আমরা, মাইনাস স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস 3a আর a গুণ করে a স্কোয়ার, আর এটা মাইনাস আর প্লাস, এটা হয়ে যাবে মাইনাস 3 স্কোয়ার প্লাস k ইকুয়াল টু 0। k is equal to, এটা এদিকে আসবে 3a স্কোয়ার, এটা মাইনাস স্কোয়ার, বা k is equal to 2a স্কোয়ার। k এর মান যদি 2a স্কোয়ার হয়, এই k এর মান যদি 2a স্কোয়ার হয়, তাহলে পরে এই সমীকরণে একটা বীজ হবে মাইনাস। তাহলে চলে এসো পরের অঙ্ক দেখি। এবার চলে এসো আমরা দেখি 3 নম্বর অঙ্কটা। এখানে কি বলা হচ্ছে, এই সমীকরণের দুটো বীজ দেওয়া আছে 2/3 এবং -3। এটা যদি দুটো বীজ এখানে দেওয়া থাকে, তাহলে a এবং b এর মান কত? তাহলে আমরা জানি, প্রথম ক্লাসে দেখেছি, দুটো বীজ যদি দেওয়া থাকে সমীকরণ, তাহলে বীজ দুটোর যোগফল সমান -b/a এবং বীজ দুটির গুণফল সমান c/a। সেটাই করি। অতএব বীজ দুটির যোগফল 2/3 প্লাস অফ -3 is equal to -b/a 7/a, এবং বীজ দুটির গুণফল 2/3 into -3 is equal to b/, এখানে c এর মান হচ্ছে b এবং a এর মান হচ্ছে a। এটার জন্য সমাধান করি প্রথমে, কারণ এখানে একটাই ভেরিয়েবল আছে a, এখানে ওখানে তো একটা সমীকরণে দুটো ভেরিয়েবল আছে। এখান থেকে a এর মানটা আমরা দেখে নিই প্রথমে। 2/3 -3 is equal to -7/a, -7/a, এটাকে থাক, ওই পাশে থাক, এর পাশে ক্যালকুলেশন করি। 3 2 -3 3 9 is equal to -7/a। 2 থেকে 9 বাদ দিলে পরে -7/3 -7/a। এবার দেখো, এইটাকে কোণাকুণি উপরে নিয়ে যাব, আর এইগুলোকে সব ওই পাশে নিয়ে যাব চিহ্ন সমেত। তাহলে a চলে আসবে উপরে, ইকুয়াল টু এটা থাকবে -7 তো উপরেই থাকবে, এই -7টা চলে আসবে নিচে, এই 3টে চলে যাবে উপরে। তাহলে -7 চিহ্ন সমেত -7 কেটে গেল, বা a সমান 3। এর মান পাওয়া গেল 3। এখানে এর মানটা পুট করব এবং সমাধান করব। আচ্ছা, প্রথমে গুণ করে নিই, প্লাসে মাইনাসে মাইনাস, 3 দিয়ে, আচ্ছা 3 3 কেটে যাবে, গুণ করার দরকার নাই, -2 is equal to b/, এর মান হচ্ছে 3, বা b সমান 3 দিয়ে 6, এর পাশে -6। তাহলে a এর মান হচ্ছে 3, b এর মান -6। তো a is equal to 3, b is equal to -6। এসো পরের অঙ্ক দেখে নিই। এবার চলে এসো চারের অঙ্কগুলো দেখে নিই। চারের অঙ্কতে সমাধান করতে বলেছে, এই সমীকরণ থেকে y এর মানটা আমাদের সমাধান করতে হবে। অতএব বা 3y স্কোয়ার, 2y স্কোয়ারটা ওই পাশে নিয়ে আসবো, প্লাস 2y স্কোয়ার is equal to 160, 20টাকে ওই পাশে নিয়ে যাবো, প্লাস 20, বা 5y স্কোয়ার is equal to 180, বা y স্কোয়ার is equal to 180 by 5 36, বা y স্কোয়ার is equal to 36, বা y is equal to প্লাস মাইনাস 6। এখানে y এর দুটো মান, একটা প্লাস 6, একটা মাইনাস 6। এই সমীকরণটা দেখে নিই। এই সমীকরণে এগুলোকে স্কোয়ারের ফর্মুলা ভেঙে দেবো, হোল স্কোয়ার ফর্মুলায়। আচ্ছা দেখা যাক, 2x এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, প্লাস এটা x স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এটা 6x এই পাশে নিয়ে আসবো, মাইনাস 6x is equal to 47। সংখ্যাগুলোকে ওই পাশে নিয়ে যাবো, এটা 4x স্কোয়ার প্লাস 2 দিয়ে 4, 4x প্লাস 1টাকে ওই পাশে নিয়ে যাবো এই লাইনে, প্লাস x স্কোয়ার প্লাস 2x মাইনাস 6x is equal to 47 -1, আর এই 1টা ওই পাশে গেলে -1,
4x স্কোয়ার, আচ্ছা 4x স্কোয়ার প্লাস x স্কোয়ার, তাহলে 5x স্কোয়ার, 4x আর 2x যোগ করে 6x প্লাস 6x মাইনাস 6x ইকুয়াল টু 47 থেকে 2 বাদ 45, এটা ক্যান্সেল আউট। x স্কোয়ার ইজ ইকুয়াল টু 45 বাই 5, 5 9 45 বা x স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 বা x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 3। তাহলে এই সমীকরণে x এর দুটো সমাধান, একটা প্লাস 3 একটা মাইনাস 3। চলে এসো পরের অঙ্ক দেখে নিই। এবার চলে এসো 4-এর 3 নম্বর এবং 4 নম্বর অঙ্কটা দেখে নিই। 3 নম্বর অঙ্কটা সমাধান করতে বলেছে, তাহলে এটা আমরা গুণ করে দেবো। x স্কোয়ার মাইনাস 9x মাইনাস 7x মাইনাস মাইনাস প্লাস 7 9 63 মাইনাস 195 ইকুয়াল টু 0 বা x স্কোয়ার মাইনাস 9x মাইনাস 7x মাইনাস 16x, এটা বিয়োগ করে হবে মাইনাস বড় আছে মাইনাস হবে, 5 থেকে 3 বাদ দিলে পরে 2, 9 থেকে 6 বাদ দিলে পরে 3 এবং 1 ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখো 132 এবং এখানে আছে 1, 132 এবং 1 গুণ করে 132 হয়। 132 কে ফ্যাক্টরে উৎপাদকে ভেঙে বিয়োগ করে মাইনাসে প্লাসে মাইনাস বিয়োগ করে 16 আমাদের মিলাতে হবে। 132 এর উৎপাদক কি হবে? 132 সমান হবে 11 দিয়ে যাবে, 11 গুণিত 12, আচ্ছা 12 থেকে 11 বাদ দিলে 16 হয় না, এটাকে 2 দিয়ে গুণ করি, 22 গুণিত 6, 22 থেকে 6 বাদ দিলে পরে 16 হয়। ঠিক আছে, তাহলে এটা 16টাকে লিখবো 22 মাইনাস 6 বা x স্কোয়ার মাইনাস 22 মাইনাস 6 x মাইনাস 132 ইজ ইকুয়াল টু 0। আগের মতনই সমাধান, x স্কোয়ার মাইনাস 22x মাইনাস মাইনাস প্লাস 6x মাইনাস 132 ইজ ইকুয়াল টু 0। x কমন নেব আমরা, x মাইনাস 22 প্লাস 6 কমন নিলে পরে x মাইনাস 22 0। x মাইনাস এই দুটো রাশি থেকে x মাইনাস 22 কমন যায়, থাকে x প্লাস 6 ইকুয়াল টু 0। এই দুটো রাশির গুণফল হচ্ছে 0, অতএব x মাইনাস 22 ইকুয়াল টু 0 অথবা x প্লাস 6 ইকুয়াল টু 0 বা x এর মান হচ্ছে 22 বা x সমান মাইনাস 6। অতএব x এর দুটো মান, x সমান 22 এবং মাইনাস 6, x এর দুটো মান দ্বিঘাত সমীকরণ থেকে x এর দুটো মান পেলাম 22 এবং মাইনাস 6। এই 4 অঙ্কটা দেখব, 3x মাইনাস 24 বাই x ইজ ইকুয়াল টু x বাই 3। এখানে দেয়া আছে x নট ইজ ইকুয়াল টু 0। যেহেতু x দিয়ে ভাগ করা আছে সেহেতু x এর মান যদি 0 হয় সমীকরণে কোনো অস্তিত্ব থাকবে না। এখান থেকে পরিষ্কারই বুঝতে পারা যাচ্ছে x এই সমীকরণের একটা সমাধান বা রুট x এর মান 0 হবে না। সমাধানটা করি, রুট কি পাওয়া যাবে সেটা দেখতে পাওয়া যাবে। বা x দিয়ে আমরা গুণ করে দিই বোথ সাইড, 3x স্কয়ার মাইনাস x দিয়ে গুণ করলে x কেটে যাবে, 24 ইকুয়াল টু x দিয়ে গুণ করলে হচ্ছে x স্কয়ার বাই 3। 3 দিয়েও বোথ সাইড গুণ করে দিই, ঝামেলা থাকবে না। 9x স্কয়ার মাইনাস 3 4 12, 3 2 6 একে 7 ইকুয়াল টু x স্কয়ার ওই পাশে 72 ওই পাশে, 9x স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়াল টু 72। 9x স্কয়ার থেকে একটা x স্কয়ার বাদ দিলে 8x স্কয়ার ইকুয়াল টু 72, 8 ওই পাশে যাবে, x স্কয়ার 8 গুণ হয়ে আছে x স্কয়ারের সাথে, এই পাশে কি ভাগ হবে, 72 বাই 8, 8 9 72 বা x স্কয়ার ইকুয়াল টু 9 বা x ইকুয়াল টু প্লাস মাইনাস। তাহলে 4 নম্বর সমীকরণ থেকে x এর দুটো মান পাওয়া গেল, একটা প্লাস 3 এবং একটা মাইনাস 3। চলো পরের অঙ্কটা দেখে নিই।
এবার চলে এসো 4-এর 5 নম্বর অঙ্কটা এবং 6 নম্বর অঙ্কতে সমাধানটা করে নিই। তাহলে দেখো x/3 প্লাস 3/x ইজ ইকুয়াল টু 15/x। x দিয়ে যেহেতু ভাগ আছে সেহেতু x এর মান 0 হলে সমীকরণটা কোনো অস্তিত্ব থাকবে না। তাহলে এটাকে এই পাশে নিয়ে যাই, 3/x টাকে, x/3 এই পাশে থাক ইজ ইকুয়াল টু 15/x মাইনাস 3/x, x/3 is equal to x লসাগু 15 minus 3, x/3 is equal to 15 থেকে 3 বাদলে পরে 12/x, x কোণাগুণি গুণ করবো 3 আর 12 কোণাগুণি গুণ করবো, x স্কোয়ার is equal to 3 12 36, x is equal to প্লাস মাইনাস 6। x এর সমীকরণ থেকে x এর দুটো মান পাওয়া গেল, একটা প্লাস 6 একটা মাইনাস 6। চলে এসো পরের অঙ্কতে। 6 নম্বর অঙ্কতে বলছে 10x minus 1/x is equal to 3। এখানে বলে দেওয়া আছে x not equal to 0, কারণ x দিয়ে ভাগ আছে। তাহলে আমরা x দিয়ে বোথ সাইড গুণ করে দিই। 10x এর স্কোয়ার মাইনাস x দিয়ে গুণ করলে পরে এটা 1 হয়ে যাবে, এটা হয়ে যাবে 3x। 3x এর পাশে নিয়ে আসবো, 10x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1 is equal to 0। এটা দ্বিঘাত সমীকরণ, এটা সমাধান করব। দেখো x স্কোয়ার সহগ এবং কনস্ট্যান্ট টার্মটা গুণ করে হচ্ছে 10। এই 10 কে ভেঙে মাইনাসে প্লাসে মাইনাস বিয়োগ করে আমার 3 মেলাতে হবে। তাহলে 10 এর উৎপাদক কি 5 এবং 2, 5 গুণিত 2, 5 থেকে 2 বাদলে 10, তাহলে পরিষ্কার 10x স্কোয়ার, এটাকে লিখবো 3 এর জায়গায় লিখবো 5 minus 2x minus 1 is equal to 0, বা 10x স্কোয়ার মাইনাস 5x প্লাস 5 মাইনাসে প্লাস 2x minus 1 is equal to 0। এখান থেকে 5x কমন আসছে, তাহলে হচ্ছে 2x minus 1, এখান থেকে কিছুই কমন আসছে না মানে প্লাস 1 কমন আসছে, 2x minus 1 is equal to 0, বা 2x minus 1 2x minus 1 কমন নিয়ে নিই, 2x minus 1, এটা 5x plus 1 is equal to 0। এই দুটো রাশির গুণফল সমান 0 হলে পরে অতএব 2x minus 1 সমান 0, অথবা 5x plus 1 সমান 0, বা 2x সমান 1, বা x সমান 1/2, বা 5x সমান মাইনাস 1, বা x সমান মাইনাস 1/5। অতএব x এর দুটো মান বেরোবে, x সমান 1/2 এবং মাইনাস 1/5। এই দ্বিঘাত সমীকরণ থেকে x এর দুটো মান, একটা 1-এর 2, একটা মাইনাস 1-এর 5। চলে এসো পরের অঙ্কতে। এবার চলে এসো দেখে নিই 7 নম্বর এবং 8 নম্বর অঙ্কটিতে। এখানে বলা হচ্ছে 2/x স্কোয়ার মাইনাস 5/x প্লাস 2 is equal to 0। এখানে যেহেতু x নিচে আছে তাই x এর মান 0 হবে না। অতএব সমাধান করি সমীকরণটি। দেখো x স্কোয়ার দিয়ে বোথ সাইড গুণ করে দেবো। 2x স্কোয়ার দিয়ে যদি গুণ করা হয় উপরে, আচ্ছা গুণ করেই দেখে নাও, x স্কোয়ার যদি গুণ করি, x স্কোয়ার মাইনাস 5/x ইন্টু x স্কোয়ার প্লাস 2 ইন্টু x স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 ইন্টু x স্কোয়ার। x স্কোয়ার টার্ম কেটে যাবে, x আর x স্কোয়ার কেটে গিয়ে একটা x থাকবে, তাহলে হবে 2 মাইনাস 5x প্লাস 2x স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এটাকে সাজিয়ে লিখি আমরা, 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। দেখো এটা দ্বিঘাত সমীকরণ এবং এটার x স্কোয়ার সহগ 2 এবং কনস্ট্যান্ট টার্ম 2, এই দুটো গুণ করে 2 দুগুণে 4, 4কে ভেঙে প্লাসে প্লাসে প্লাস যোগ করে আমাকে 5 মেলাতে হবে। তাহলে 4 আর 4-এর উৎপাদক হচ্ছে 4 × 4, 4 আর 1 যোগ করে 5 হয়। তাহলে লিখবো 2x স্কোয়ার মাইনাস 4 প্লাস 1x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, 2x স্কোয়ার মাইনাস 4x মাইনাস x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে কমন আসবে 2x, তাহলে হবে x মাইনাস 2
এটা -1 কমন গেলে পরে x - 2 ইকুয়াল টু 0 বা x - 2 2x - 1 ইকুয়াল টু 0। অতএব এই দুটো রাশি গুণফল 0 হলে পরে x - 2 ইকুয়াল টু 0 অথবা 2x - 1 ইকুয়াল টু 0 বা x সমান 2 বা 2x সমান 1 বা x সমান 1/2। তাহলে x এর দুটো মান পাওয়া গেল। অতএব x সমান 2 এবং 1/2। ঠিক আছে, তাহলে 7 নম্বর অঙ্কের জন্য x এর জন্য সমাধান হলো 2 এবং 1/2। 8 নম্বর অঙ্ক দেখি চলো। x - 2 by x plus 2 plus 6 into x minus 2 by x minus 6 is equal to 1। এখানে দেখো যেহেতু x plus 2 নিচে আছে, x এর মান যদি -2 হয় এটা 0 হয়ে যাবে, সমীকরণ কোনো অস্তিত্ব থাকবে না। তাই x এর মান -2 নয়, এবং এখানে x minus 6 যেহেতু আছে, x এর মান যদি 6 হয় তবুও নিচে 0 হয়ে যাবে এবং সমীকরণে কোনো অস্তিত্ব থাকবে না, তাই x এর মান 6ও হবে না। তাহলে এটার জন্য সমাধান করি, লসাগু করে নেব। x plus 2 into x minus 6, ঠিক আছে। তাহলে x plus 2 into x minus 6 কে x plus 2 দিয়ে গুণ করলে x minus 6 হয়, x minus 6, তাহলে x minus 2 into x minus 6। আচ্ছা, এটাকে আমরা গুণ করে দিই, প্লাস দিই, তাহলে সহজ হবে 6x minus 12, আর এটার সাথে x minus 6 দিয়ে ভাগ করলে x plus 2 থাকে, x plus 2 is equal to 1। এবার গুণগুলো করে দেবো, এটা নিচে গুণ করলে x স্কোয়ার প্লাস 2x minus 6x minus 12, এটার সাথে গুণ করলে x এর স্কোয়ার minus 6x হলো minus 2x plus 12, এটার সাথে গুণ করলে পরে প্লাস 6x স্কোয়ার প্লাস 6 দুগুণে 12x মাইনাস 12x মাইনাস 24 ইকুয়াল টু 1। দেখো এখানে প্লাস 12x মাইনাস 12x কেটে যাচ্ছে। আচ্ছা, 6x 2x প্লাস 12 6x স্কোয়ার। আচ্ছা, এটা ওই পাশে গুণ করবো আমরা, x স্কোয়ার আর 6x স্কোয়ার, 7x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 2x মাইনাস 8x প্লাস 12 মাইনাস 24 মাইনাস 12 ইকুয়াল টু, এটা ওই পাশে গেলে পরে x স্কোয়ার প্লাস 2x মাইনাস 6x, তাহলে মাইনাস 4x মাইনাস 12, এটা এই পাশে আসবে 7x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 12 মাইনাস x স্কোয়ার প্লাস 4x প্লাস 12 is equal to 0। 7x স্কোয়ার থেকে স্কোয়ার বাদলে 6x স্কোয়ার, 8x থেকে 4x বাদলে মাইনাস 4x 12 প্লাস 12, আর এখানে মাইনাস 12 হয়ে গেল, মাইনাস 12 প্লাস 12, এটা কেটে যাচ্ছে, তাহলে এটা ইজ ইকুয়াল টু 0, আর কিছু নেই। এখান থেকে দেখো 2x কমন আসছে, এটা হবে 3x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। দুটো রাশির গুণফল যদি 0 হয় তাহলে এই রাশি দুটো 0 হবে, অতএব 2x ইজ ইকুয়াল টু 0 অথবা 3x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 বা x ইজ ইকুয়াল টু 0, দুইটা 0 কে 2 দিয়ে ভাগ করেছি তাহলে 0ই হবে, বা 3x ইজ ইকুয়াল টু 2 বা x ইজ ইকুয়াল টু 2/3। x এর দুটো সমাধান পাওয়া গেল, x এর দুটো রুট হচ্ছে x সমান 0 এবং 2/3। 8 নম্বর সমীকরণের জন্য সমাধান হচ্ছে 0 এবং 2/3। চলে এসো পরের অঙ্কগুলো দেখে নিই। এবার দেখে নেব 9 এবং 10 নম্বর অঙ্কটি। দেখো 1/x - 3 - 1/x + 5 = 1/6,
এখানে দেওয়া আছে x এর মান 3 এবং -5 নয়। 3 হলে পরে এই নিচে শূন্য হয়ে যাবে, -5 হলে এটা নিচে শূন্য হয়ে যাবে, এবং নিচে শূন্য হয়ে গেলে পরে শূন্য দিয়ে ভাগ করলে পরে এই রাশিটির কোনো অস্তিত্ব থাকবে না। চলো সমাধান করে নিই এটা। x minus 3 into x plus 5, এটা x minus 3 into x plus 5 কে x minus 3 দিয়ে গুণ করলে থাকবে x plus 5, x plus 5 কে একসাথে গুণ, তাহলে এটা হবে x plus 5। সেরকম ভাবে আচ্ছা মাইনাস চিহ্নটা দিয়ে রাখলাম, x minus 3 into x plus 5 কে x plus 5 দিয়ে যদি ভাগ করা যায়, তাহলে x plus 5 বা x plus 5 কেটে যাবে, যে থাকবে x minus 3, সেটা দিয়ে গুণ করবো 1 কে, তাহলে সেটাই হবে x minus 3 হবে equal to 1/6। এটা গুণ করে দিই, x স্কয়ার minus 5x minus 3x minus 15, x plus 5 minus x plus 3 is equal to 1/6। ঠিক আছে। আচ্ছা প্লাস x মাইনাস x তো এখানে কেটেই যাচ্ছে, থাকছে না। উপরে হচ্ছে 5 আর 3 যোগ করে 8, আর নিচে হচ্ছে x স্কয়ার 5x থেকে 3x বাদলে 2x plus 2x minus 15 is equal to 1/6। ক্রস মাল্টিপ্লাই করে দেবো, 1 দিয়ে এটাকে গুণ করবো এবং 8 কে 6 দিয়ে এটা গুণ করে ওই পাশে নিয়ে যাবো। x স্কয়ার plus 2x minus 15 is equal to 48, 6 8 48, 48 এই পাশে নিয়ে আসবো, বা x স্কয়ার plus 2x minus 15 minus 48 is equal to 0। x স্কয়ার plus 2x minus 15 minus 48 যোগ করে মাইনাস 8 আর 5 13, 3 4 5 1 6 0। 63 63, 63 কে উৎপাদকে ভেঙে যোগ করে না বিয়োগ করে 63 into 1 63, এবং যোগ করে না বিয়োগ করে মিলাবো, মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে বিয়োগ করে মিলাবো। 63 উৎপাদক কি আমরা জানি 7 এবং 9, 7 9 63, 9 থেকে 7 বাদ দিলে পরে 2 হবে, তো সেরকম করব। x স্কয়ার প্লাস 9 minus 7x minus 63 is equal to 0। x square minus plus 9x minus 7x minus 63 is equal to 0। x কমন নিলে পরে x plus 9 minus 7 কমন নিলে x plus minus plus 9 is equal to 0। x plus 9 কমন নিয়ে নেব, x plus 9 into x minus 7 is equal to 0। এই দুটো রাশির গুণফল যদি শূন্য হয়, তাহলে রাশি দুটো হয় এটা 0 হবে, নাহলে এটা 0 হবে। অতএব লেখা যাবে x plus 9 is equal to 0, অথবা x minus 7 is equal to 0। x সমান -9 বা x সমান +7, অতএব x এর দুটো মান এখানে, x সমান 7 minus 9। তাহলে এই সমীকরণের সমাধান হচ্ছে x এর দুটো মান 7 এবং -9। এই সমীকরণটা দেখে নিই, বা গুণ করবো লসাগু করে x plus 1 into x। দেখো x plus 1 into x কে যদি x plus 1 দিয়ে ভাগ করা যায়, থাকবে উপরে থাকবে x, সেই x দিয়ে উপরে x কে গুণ, তাহলে x এর স্কয়ার, মাঝখানে প্লাস তো প্লাস দেবো, x plus 1 into x কে x দিয়ে যদি ভাগ করা যায়, পরে থাকবে x plus 1, x plus 1 কে x plus 1 দিয়ে গুণ, x plus 1 এর হোল স্কয়ার। এটাকে অপ্রকৃত ভগ্নাংশ করবো, 12 দুগুণ 24 একে 25/12, সিম্পলিফাই করবো, এটাকে গুণ করে দিলে হবে x স্কয়ার প্লাস x, এটা x স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 25/12। ক্রস মাল্টিপ্লাই করে দেবো দুদিকে,
আচ্ছা, এটা গুণ করলে 12x² প্লাস 12x² প্লাস 24x প্লাস 12 ইজ ইকুয়াল টু এই 25 এর সাথে নিচেরটা গুণ হবে 25x² প্লাস 25x। ঠিক আছে, দেখো এগুলোকে ওই পাশে নিয়ে আসবো। 12x² 24x² প্লাস 24x প্লাস 12 মাইনাস 25x² মাইনাস 25x ইজ ইকুয়াল টু 0, বা 25x² থেকে 24x² বাদ দিলে -x², 25x থেকে 24x বাদ দিলে -x প্লাস 12 ইজ ইকুয়াল টু 0। এরকম ভাবে করা যায়, আমরা মাইনাস দিয়ে বোথ সাইড গুণ করে দিই, সহজ হবে। x² প্লাস x মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0। 12কে উৎপাদকে ভাঙবো, ভেঙে মাইনাসে প্লাসে মাইনাস বিয়োগ করে 1 মেলাবো। 3 4 12, 4 থেকে 3 বাদ দিলে পরে 1, x² প্লাস 4 মাইনাস 3 ইন্টু x মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0। x² প্লাস 4x মাইনাস 3x মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0। x কমন নিলে x প্লাস 4 মাইনাস 3 কমন নিলে x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। x প্লাস 4 x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। x প্লাস 4 কমন নিয়ে পরে থাকবে x মাইনাস 3। এই দুটো রাশি গুণফল সমান 0, অতএব হয় এটা সমান 0 অথবা এটা সমান 0। x প্লাস 4 সমান 0 অথবা x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, বা x সমান -4 বা x সমান 3। অতএব সমাধান হচ্ছে x সমান -4, 3। এই সমীকরণের সমাধান হচ্ছে x সমান -4 এবং 3। ঠিক আছে, তাহলে আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের অঙ্ক নিয়ে পরের ক্লাসে। দেখার জন্য ধন্যবাদ, বাই।